সব গায়ককে কি সিনেমায় গান করতে হবে? একজন গায়কের ব্যক্তি সিদ্ধান্ত, তার মনে হচ্ছে অন্য কিছু স্বাধীনভাবে করবে। প্লেব্যাক থেকে অবসর ঘোষণা অরিজিৎ সিং এর। তার এই সিদ্ধান্তকে সমর্থন বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীর চৌধুরীর। রাজনীতির ঘরানার বাইরে অরিজিৎ প্রসঙ্গে আর কি বললেন অধীর? দেখো, এই অরিজিৎ যে ছেলেটা অনেক কথা জানে না। কংগ্রেসের যে কোনো প্রোগ্রামে, অর্থাৎ কংগ্রেসের যখন আমাদের কর্মী সভা হতো, সেই কর্মী সভার উদ্বোধনের উদ্বোধক ছিল এই অরিজিৎ। সে গান করে উদ্বোধন করত। ছোট থেকে খুব ভালো ছেলে, খুব ভালো গান গায় ছোট থেকে। দেখতে 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 সেই জায়গায় এত বড় পদে গেছে। তো আমাদের জেলার গর্ব শুধু নয়, আমাদের সকলের গর্ব, এত ভালো সে গান গায়। হতে পারে তার মধ্যে কোনো নতুন ভাবনা আছে। সারা জীবনের লোক গানই বা করবে কেন? নতুন কিছু ভাবনা আছে, কোনো শুভ ভাবনা নিশ্চয়ই তার মধ্যে আছে, যে শুভ ভাবনার দ্বারা পরিচালিত হয়ে সে প্লেব্যাক সিঙ্গার হিসেবে গান গাইবে না। তার মানে এটা তো নয় যে সে কোনো প্রোগ্রাম করতে পারবে না, কোনো গান সৃষ্টি করতে পারবে না, অন্য কোনো গান গাইতে পারবে, প্লেব্যাক সিঙ্গার হিসেবে গাইবে না। তাছাড়া হাজার প্লেব্যাক সিঙ্গার যারা সিনেমায় গান গায়, সিনেমায় গান না গেয়েও তো গায়ক হওয়া যায়। গায়ক কি হওয়া যায় না? সব গায়কের কি সিনেমায় গান করতে হবে? একটা সময় পর্যন্ত করেছে, তার মনে হচ্ছে যে এত বেশি সেখানটা তো কাজের চাপ, তার মনে হচ্ছে যে অন্য কিছু করবে, স্বাধীনভাবে করবে। এটা আমাদের বলার কিছু নাই। এটা একটা ব্যক্তির, একটা গায়কের ব্যক্তি সিদ্ধান্ত। 27 জানুয়ারি বড় ঘোষণা করেছেন অরিজিৎ সিং। সিনেমায় গান গাওয়া থেকে আচমকাই অবসর ঘোষণা করেছেন তিনি। মঙ্গলবার রাতে সোশ্যাল মিডিয়ায় নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে তিনি হঠাৎ সিনেমায় গান গাওয়া থেকে অবসর নেয়ার কথা ঘোষণা করেছেন। কেন এই সিদ্ধান্ত? তার এই বার্তার পরে অনুরাগীদের মধ্যেও তুমুল জল্পনা। ব্যুরো রিপোর্ট, মধুবঙ্গ নিউজ। মনমোহিনী হেলথ কেয়ার, স্বাস্থ্য সেবায় অটুট শ্রেষ্ঠত্বের শিরোপা। জেলায় প্রথম রোবোটিক নি রিপ্লেসমেন্ট, কার্ডিওলজি উইথ ক্যাথ ল্যাব, নিউরোসার্জারি, স্পেশালাইজড ট্রমা ইউনিট থেকে স্পাইন ট্রেন, একগুচ্ছ পরিষেবায় নিয়োজিত। মনমোহিনী হেলথ কেয়ার, কোয়ালিটি কেয়ার উইথ পার্সোনাল টাচ, বহরমপুর শিল্প তালুক।